আমি এখানে এক টুকরো আদা নিয়েছি আর 6-7টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি। এই রেসিপিটার জন্য একটু ঝালের প্রয়োজন, তাই জন্য আমি কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি। এবার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে। আমি এখানে 150 গ্রামের মতো পেঁয়াজ কলি নিয়েছি। পেঁয়াজ কলিটা লম্বা লম্বা করে ঠিক এভাবে কেটে নিয়েছি। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে ঠিক আলু বাজার থেকে একটু মোটা সেই আলুগুলোকে কেটে নেব। এইভাবে সমস্ত আলুগুলো ঠিক আলু ভাজার মতো যে কেটে নিচ্ছি। আলুগুলো সব কাটা হয়ে গেছে। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে আমি একদম মোটাও না আবার একদম পাতলাও না, এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে পেঁয়াজগুলোকে কেটে নেব। পেঁয়াজটা কাটা হয়ে গেছে। পুরো পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি, কাটা হয়ে গেছে। এবার একটা একটা করে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এবার এখানে দিচ্ছি টমেটো নিচ্ছি। টমেটোটা আমি ভালো করে লম্বা লম্বা একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। এটা বেশি পাতলা করে কাটবো না, এটাও মোটা মোটা করে কেটে নিলাম। টমেটোটা কাটা হয়ে গেছে। এবার আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিলাম এখানে। টুকরো করা আলুগুলোকেও দিয়ে দিলাম। পেঁয়াজ কলিগুলোকেও দিয়ে দিচ্ছি, টুকরো করা পেঁয়াজ কলিগুলো। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন আমাকে সেভাবেই সাপোর্ট করবেন। আমি ওই বাউলটার মধ্যে ধরবে না বলে আমি একটা অন্য বাউলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এবার যে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে আমি 3 থেকে 4 চামচের মতো পেস্ট দিলাম। আর আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে কাঁচা লঙ্কাগুলোকে ছিঁড়ে নিয়েছি, ছিঁড়ে ওটাও আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ধনে গুঁড়ো, 1 চা চামচের মতো জিরে গুঁড়ো, 1 চা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো মানে ঝাল, হলুদ 1 চা চামচের মতোই, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিলাম 2 থেকে 3 চা চামচ কাঁচা সর্ষের তেল।
আর এখানে আমি প্রায় 400-র মতো মোরলা মাছ নিয়েছি। সেই মোরলা মাছটা আমি এখানে দিয়ে দিলাম। এই মোরলা মাছগুলো এইভাবে রান্না করে দেখবেন, ভাতের সাথে, গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে, অত্যন্ত সুস্বাদু লাগে খেতে। এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণ ভীষণ টেস্টি হয়। এবার পুরো সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। পুরো ভালো করে আমি মেখে 5 থেকে 7 মিনিট আমি এটাকে রেস্টে রেখে দেবো। মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিলাম। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি আন্দাজ মতো তেল দিচ্ছি, আপনারাও আপনাদের মতো তেল দিয়ে নেবেন। এবার আমি এখানে 1/2 চা চামচের মতো কালো জিরে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, কালো জিরেটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে, মেখে রাখা মাছগুলোকে আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম। এটার মধ্যে আমি একটু জল ব্যবহার করব না, যে এটা পুরো ঢেকে ঢেকে রান্না করব। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায়। দেখুন আমার তলায় একটুও লাগেনি। আর এটা তেল যত গরম হবে তত এটা রান্নাটা ভালো হবে। তেল ঠান্ডা থাকলে কড়াইতে লেগে যাবে। আমি একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে আমি এবার হাতে করে ভালো করে ঝাঁকিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত উপকরণগুলো এক জায়গায় করে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটা ঢেকে ঢেকেই রান্না করব। আবার ঢাকনাটা খুলে আমি নেড়ে ছেড়ে দেবো। আলুগুলো সেদ্ধও হয়ে গেছে আমার মোটামুটি। সমস্ত এটাকে নেড়ে ছেড়ে হালকা হাতে নাড়বো, কারণ বেশি জোরে নাড়লে মাছগুলো সব ভেঙে যাবে আর সবজিগুলোও সব একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তাই জন্য হালকা হাতে নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন একটা আলু তুলে আমি দেখে নিচ্ছি, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি সমস্ত মোরলা মাছের এই তরকারিটা তুলে নিচ্ছি পরিবেশনের জন্য। আমি আবার বলছি, যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। নতুন পুরনো বন্ধু উভয়কেই বলছি, এবং আপনাদের দুজনকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। এবার এটা গার্নিশের জন্য আমি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা নতুন রেসিপিতে।